1000 করে একটু হিম্মত করে ইনশাআল্লাহ যুবকরা 1000 টাকা নগদ কে দিবেন ইনশাআল্লাহ 1500 2000 এইভাবে একটু হিম্মত করে কি আছেন একটু লাভ দিয়ে দাঁড়ায় যায় ইনশাআল্লাহ যারা একটু সামর্থ্যবান আছে তাদের হাতে একটু হাত বুলান ইনশাআল্লাহ পিঠে একটু হাত দেন ইনশাআল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় 1000 টাকা সিরাজুল ইসলাম ভাই 1000 টাকা একটু চিল্লাইয়ে বলে নারায়ণ তাকবীর মুফাজ্জল ভাই 1500 টাকা সিরাজ ভাই 1000 আল্লাহ 2500 টাকা দান তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় পৌঁছাও জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন বলেন আর কি আছেন মা বাবার কথা একটু স্মরণ করে মার জন্য বাবার জন্য 500 1000 হাজী আব্দুল মালিক 5000 হাজী আব্দুল মালিক কি অসুস্থ সুস্থতার জন্য হাজী আব্দুল মালিক সে 5000 টাকা একটা তাকবীর হবে নারায়ণ তাকবীর হাত তুলে সবাই একটু হাত তুলে তাকবীর হবে হাত তুলে হবে নারায়ণ তাকবীর আল্লাহ হাজী সাহেব 5000 টাকা দান তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় পৌঁছায় দাও জিন্দা মুর্দা মাফ করে দাও আর না কি আছে বলুন ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি এটা আমার মেজাজও না পারিও না বলুন ইনশাআল্লাহ পরে আফসোস করেন প্রিয় ভাইরা এই যে লোক ভাইয়ের কাছ থেকে 1000 না 500 মারহাবা বলি মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মৃত আফাস সরকার জসিম মার্কেট 5000 টাকা নগদ কি নাম বলছেন মৃত আফাস সরকার মৃত আফাস হাত জসিম মার্কেট কত 5000 টাকা না আল্লাহ তুমি কবুল করো আরেক ভাই 500 নিয়ে এসো যুবকরা তাড়াতাড়ি নিয়ে এসো আল্লাহ তুমি মুক্তার ভাই 500 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় পৌঁছায় দাও জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন আমিন আর অনেকে লজ্জা পাইতেছে 500 1000 দিতে চাইতেছে না লজ্জা পাইতেছে একটু সামনে যান শহীদ ভাই কত 500 টাকা মারহাবা আর কে হেলাল ভাই মা বাবার জন্য দোয়া চাইছে 1000 টাকা মারহাবা এরপরে বলে আল্লাহ তুমি কবুল করো কলিমউদ্দিন মৃত কলিমউদ্দিন 2000 টাকা মৃত কলিমউদ্দিন সাহেবের নামে হ্যাঁ মৃত কলিমউদ্দিন সাহেবের নামে ওনার সন্তানরা নাকি 2000 টাকা মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় পৌঁছাও জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন আর কে আছে আব্দুল্লাহ ভাই 1000 টাকা মারহাবা ছাত্র আব্দুল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আলেম হাক্কানি রব্বানি হিসেবে কবুল করো আয় আল্লাহ জানে মালে বরকত দান করো আর কে আছেন বলেন যুবকদের ঠিক নীলা খাতুন 500 মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় পৌঁছায় দাও জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন 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 যুবকদের জন্য এত ভালোবেসে মহিলা ফ্রেন্ডের আমার বন্ধুদেরকে বলছি আপনারা একটু মেহেরবানি করে পাঠিয়ে দেন কবির হোসেন ভাই 1000 টাকা একটা তাকবীর হবে বলেন নারায়ণ তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় পৌঁছায় দাও জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন 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 আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত হাজার আল্লাহ তুমি তোমার গায়বী খাজানা থেকে পড়া করে দাও মা বোনদেরকে বলছি আর মাত্র 1 মিনিট টাইম আমি শেষ করে দিচ্ছি বলুন আর কি আছেন ইনশাআল্লাহ ওরা আফসোস করবেন প্রিয় ভাইরা কত ভাবতেছেন হুজুর আজকে না দিলে কি হবে সামনে দিব না টাইম তো আছে ওই টাইম যে আছে এটা আপনারা শিখাইছে কি টাইম আছে আমার আপনার কোন টাইম নেই দাঁড়ান কোন টাইম নাই ওটা যেই লোকটা 1 মিনিটের নাই বড়সা গান গাইছে শিল্পীর নাম কি ফিরোজ সাহেব জোরে কয় না কি নাম যুবকরা বলো শিল্পীর নাম কি কণ্ঠশিল্পী ফিরোজ সাহেব ভুলে গেছি গান শোনা না বেশি ভুলে গেছি ফিরোজ সাহেব কি নাম এই বেটা 1 মিনিটের নাই বড়সা যেই কনসার্ট যেই মঞ্চে গাইছে ওই মঞ্চে মহিলা শিল্পী গেছে কথা বলতে কি না ও তো 1 মিনিট বলছে আমি তো বলবো 1 মিনিট তো 60 সেকেন্ডে হয় আমাদের জীবনের 1 সেকেন্ডের বড়সা নাই কথা বলুন ঠিক না আগামীতে দিবেন যে এটা আপনারা শিখেই লোকে পারবেন না এইটা টাইম নাও হতে পারেন এটা রাসূল বলছেন তুমি যখন যে আমল করো মনে করো এটা যে তোমার জীবনের শেষ আমল জোরে কর ঠিক কিনা আজকের মাঠ থেকে উঠে বাসায় যাইবেন দেখবেন মহিলা সৃষ্টি হয়ে গেছে হইতে পারে না দেখো যাইবেন আপনি ওই যে এই হাইওয়ে উঠতে যাইবেন দেখবেন দুই গাড়ি মুখোমুখি একদম সেবা টাকি মাছের ভর্তা একদম সেবা ভর্তা জোরে হন ঠিক কিনা তার কপালে কি আছে বলা যায় না প্রিয় ভাইরা আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই একটু মহব্বতের সাথে জীবনের শেষ মুহূর্ত মনে করে আজকে একটু সহযোগিতা চাচ্ছি বলুন ইনশাআল্লাহ এই যে এক ভাই 1000 টাকা জোরে বলি মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মঞ্জিলা আপা দেখছেন নি মা বোনরা দিতেছে কিরকম একটা বান্ডিল বাড়াই দিয়েছে আমাদের মঞ্জিলা আপা আল্লাহ 5000 টাকা দিয়েছে একটা তাকবীর হবে নারায়ণ তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় পৌঁছাও জিন্দা মুর্দা মাফ করো আমিন আমিন বলেন আমিন আর কি আছেন ইনশাআল্লাহ বলেন শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ এরপরে মেহমান চলে আসবেন আমি তো ছোট হুজুর বড় হুজুর আসতেছেন ইনশাআল্লাহ ওয়াজ তারকে বলে শুনবেন ইনশাআল্লাহ আর আজকের মাহফিলের মূল আকর্ষণ একটু বড় শুরু হবে দাস্তারে ফজিলত আল্লাহু আকবার জোরে করুন আমার একটু জোরে করুন আল্লাহু আকবার হাতটা তুললে আল্লাহ দেখাই একটু হইলা না দেখি মহব্বতের সাথে একটু জোরে বলেন না নারায়ণ তাকবীর এখন মূল আকর্ষণ দেখবেন যাইবেন কেন কি আপনারা
বয়ে থাকবেন। যদি মজা পাইতে চান দেখবেন আমাদের ছেলেদেরকে সম্মানের পাগড়ি দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। মার্কাজুল উলুম কওমি মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। একটু জোরে কইবেন না আমিন? আর একটু মহব্বতের সাথে আমিন। ছাত্র রুহান 1000 টাকা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছাও। মা বোনদের থেকে আরো 5000 টাকা বান্ডিল দিয়ে টাই লিখতে হয়। কি বলেন ঠিক কিনা? বলেন দিকে ইনশাআল্লাহ, বলেন আর মাত্র কয়েকটা সেকেন্ড বলুন দিকে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছাও। জিন্দা মুর্দা মাফ করে দাও আমিন। আপনারা সহযোগিতা না করলে এই মাদ্রাসা চলবে কিভাবে? এটা আপনাদের প্রতিষ্ঠান। জোরে বলেন ঠিক কিনা? সবাই সবচেয়ে বড় হলো মহিলা ফ্রেন্ডের থেকে দেখছেন আরো চলে আসে এক বান্ডিল। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর ইউনুস ভাই 500। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের হিরিক শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন দিকে আর কে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। জিন্দা মুর্দা মাফ। এই ছাত্ররা এই একটু সামনে যাও না, সামনে যাও না। একটা খারাপ দিলাম দিব নাকি? যাই হোক ভাই চাচা আঙ্কেল একটু দেন না, খালি বলো না, দেখবো মন তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। আর ইমানটা যে কি কঠিন রে ভাই। দেখবেন উনি 14 রাকাত নামাজ পড়তে পারে, যদি বলা হয় 500 টাকা রোজ দাও সেই মাফ হয়। ঠিক কিনা? কারণ দিল থেকে টাকা আসতে তো কষ্ট লাগে, এই জন্য হাত দিয়ে ধরলে দিল নরম হবে। কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের পিঠে একটু হাত দেন, ভাই আমি 1000 দিচ্ছি তুমি দাও না 500 টাকা। মন তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। মনটা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা তো অনেক কঠিন মন, এটারে একটু নরম করতে হলে একটু মেহনত লাগে। যেরকম ঠিক না? একটু হাতটা বোলাই দেন, মাথার মধ্যে ধরেন, হাতটা ধরেন। আপনি ছোট হবেন না। আল্লাহ নবীর ঘরের মহব্বতে ধরছেন, সম্মান আল্লাহ বাড়াইয়ে দিবেন। বলুন ঠিক কিনা? বলুন ঠিক ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় হলো আপনার এই মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আসতে হজুরে করবেন ইনশাআল্লাহ। এই 1000 টাকা আইসি মাশাআল্লাহ। রিফাত শেখ সাহেব দেখছেন? বাংলাদেশের শেখ সাহেব রিফাত শেখ 1000 টাকা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুরি করো। এই যে রুমান আল্লাহ ওরা বড় বানায় দেখ, জাতির মুক্তাদা বানায় দেখ। বলেন না, জাতির অনুচ্ছেদী ব্যক্তি বানায় দেখ, বড় আলেম হক্কানি বানায় দেখ। আমিনই বানায় বলেন, আমিন বলেন না? আমিন আমিন বললো টাকা দিতেই বলছে না আমিন। আল্লাহ তিনি কবুল করেছি। হ্যাঁ মোস্তফা কামাল রাশিদি সাহেব দেখছেন নি? মৌলানা সাহেব, আমরা মৌলানা আগে দিয়েছি 500 টাকা মারহাবা। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুরি করো। বলেন না দেখি সালার কি আছে? খুশি খুশি দানটা চাপায় করা যায় না, লজ্জা দিয়েও করা যায় না, এটা দিল থেকে দিতে হয়। জোরে বলো ঠিক কিনা? আবার ভাই একটু ধ্যান, দানের হাতকে বাড়ান। আল্লাহ পাক বাড়া মুসিবত থেকে হেফাজত করবে দানের মাধ্যমে। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। প্রিয় নবী বলেন উপরের হাতটা নিচের হাতটার চেয়ে বেশি ভালো যে হাত দিয়ে মাদ্রাসায় দান করা হয়, ফকির মিসকিনকে দান করা হয়। কথা বলুন ঠিক কিনা? দানের হাত বানাবেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক এই এলাকার পাকনা চুরওয়ালা দাড়িওয়ালা মুরব্বীদেরকে আল্লাহ কবুল করে, সকলে আমিন বলে আমিন বলি। আল্লাহ যেন এলাকার যুব সমাজকে যেভাবে বাংলাদেশের জন্য আবার কবুল করছে, আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে। আর একটু জোরে কোনো যুবকরা আমিন। আগামী নির্বাচনের পরে যেন যুবকদের মাধ্যমে আমরা আরেকটা বিপ্লব দেখতে চাই, ইসলামের বিপ্লব। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। ইসলামটা যেন ক্ষমতায় যায়, আমরা দোয়া করতেছি অন্তর থেকে। আপনারা করতেছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন যেন বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ আল্লাহ করে দেয়। শান্তি হবে ইনশাআল্লাহ, কোরআনের বিধানের শান্তি। জোরে বলেন ঠিক কিনা? মানুষের তন্ত্রে মন্ত্রে কোনো শান্তি নাই। আমরা দেখছি বিগত 54 বছর 50 বছর। কথা জোরে বলেন ঠিক কিনা? শান্তি আসবে কোরআন যখন সংসদে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সে পরিবেশ তৈরি করে দেন, সকলে আমিন বলি। মাদ্রাসার হাফেজ ছাত্র আলমগীর বাবার নামে 500 টাকা মারহাবা। এতিম আল্লাহ, এতিম বাচ্চারা বাবার নামে, বাবার কথা স্মরণ হয়েছে, 500 টাকা দেলাইছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছাও। আল্লাহ আমাদের অনেকেরই মা বাবা দুনিয়াতে নাই। আজকে আপনাদের এখানে আসছি আমার বাবাকে হাসপাতালে রেখে। আসার কথা ছিল না, একবার চাচ্ছিলাম হাবের সাথে ফোন দিয়ে বলি মাহফিলটা আমি বাদ দিই, বাবা হাসপাতালে। কিন্তু ভাবলাম যে অনেক দিন আগে, 1 বছর আগে আমাকে দাওয়াত দিছে। গত বছর যখন আসছি গাড়িতে ওঠার সময় দাওয়াত দিছে, বুঝছেন? এই জন্য এই দাওয়াতটা মিস করলাম না। আমার ভাই আমাদের উত্তরা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক আমার এক ভাইকে রেখে আসছি। উনি বলছেন তৌহিদ ভাই আপনি যান, আপনার যত কাজ আছে আমি করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বাবার জন্য অনেক চলে গেছে, বাবার খেদমত করার জন্য। আমি আপনাদের সকলের কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই। আপনাদের যারা বাবা মা অসুস্থ আছেন তাদের জন্য আমিও দোয়া করি, আল্লাহ যেন বাবা মাকে সুস্থ রাখেন। আমিন বলেন না সবাই? যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ যেন কবরগুলিকে জান্নাত বানায় দেন। জোরে বলেন আমিন।
আল্লাহ সকলের মা বাপকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। মা বোনদেরকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন ইনশাআল্লাহ। ছেলেরা যাও, তাড়াতাড়ি রুমাল নিয়ে যাও, অনেকে দিবে ইনশাআল্লাহ। 1000 টাকা নোট রুমালও আসবে ইনশাআল্লাহ। 500 টাকা, অনেকে লজ্জায় 1000 টাকা নিয়ে দাঁড়াইতে চায় না। 1000 টাকা দাঁড়াইলে বিশেষ করে দিককে গমিয়ে তোমার টাকা পয়সার অভাব নেই, কোন কিভাবে তুমি 1000 টাকা দাও, এই জন্য অনেকে দাঁড়ায় না। ইনশাআল্লাহ আপনাদের কাছে আপনাদের খেদমতে রুমাল শরীফ যাচ্ছে ইনশাআল্লাহ। ব্যাগ শরীফ আপনাদের ব্যাগের ভিতরে দিয়ে দেন, 1000 5000 ভালো করে দিয়ে দেন ইনশাআল্লাহ। কেউ দেখতো না, একবার গোপন আসতে করে হাতটা ঢুকিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের দান কবুল করুন, আল্লাহ পাক আপনাদেরকে জানে মানে বরকত দান করুন। আল্লাহ যেন এই মার্কাজুল কওমি মাদ্রাসাকে কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে কবুল করো, পর্দার আড়ালে মা বোনদেরকে কবুল করো, স্বামীর খেদমত করার জন্য কবুল করো। আমরা যারা স্বামী আছি, স্ত্রীর হক, স্ত্রীর স্বামীর হক, সন্তান মা বাবার হক যেন আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলেছেন বান্দার হক আমি বেশি ভয় পাই, এটা মনে রাখতে হবে প্রিয় ভাইরা। এই জন্য বান্দার হক আদায় করার ক্ষেত্রে আমরা সকলেই সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। কোনো মানুষের হক নষ্ট করবো না। আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন বলি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সকলে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আলহামদুলিল্লাহ। হুজুর আগামী বছর ইনশাআল্লাহ দাওয়াত, কি বলেন ইনশাআল্লাহ? হুজুরের আগামী বছর গত বছর গাড়িতে ওঠার আগেই দিয়েছিলাম, আজকে স্টেজে দিয়ে দিলাম, কি বলেন ইনশাআল্লাহ? হুজুর আগামী বছর ইনশাআল্লাহ আমাদের এখানে থাকবেন। আমাদের আগামী বছরের মাহফিল আলহামদুলিল্লাহ নির্ধারিত হয়ে গেছে, ডেট নির্ধারণ হয়ে গেছে। হুজুরের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ হুজুর আগামী বছর আশা করি ইনশাআল্লাহ থাকবেন আলহামদুলিল্লাহ। জি, মহিলা প্যান্ডেলের মধ্যে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে মহিলা প্যান্ডেল অনেক বড় প্যান্ডেল হয় এবং ভিতরে অনেক মহিলা তো আশপাশ থেকে অনেকে আসে একবারে পর্দার সাথে আলহামদুলিল্লাহ। ওইখানে কালেকশন হচ্ছে ছোট বাচ্চারা, ইনশাআল্লাহ আমরা সেখান থেকে ছাত্ররা যারা কালেকশন করছি ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো, স্টেজে পাঠিয়ে দেবো। আর ছাত্রদের গার্জিয়ান যারা আছে আমরা কেউ যাবো না ইনশাআল্লাহ। এই বরকতি অনুষ্ঠান কেউ ত্যাগ করবো না ইনশাআল্লাহ। আমরা সকলেই ইনশাআল্লাহ স্থির হয়ে বসে থাকি, যারা আসছি সবাই ইনশাআল্লাহ এই অনুষ্ঠান অংশগ্রহণ করে হযরতের বয়ান শেষ করে ইনশাআল্লাহ তারপরেই যাবো ইনশাআল্লাহ। যারা পাগড়ি নিবে ওনাদের গার্জিয়ানরা এখনোই মঞ্চের পাশে আসলে ভালো হয়। যারা পাগড়ি নিবে তাদের গার্জিয়ানরা মঞ্চের পাশে আসলে ভালো হয়, তাদেরকে টুপি পরাবেন ইনশাআল্লাহ। এবং যে সমস্ত মায়েরা উপস্থিত হয়েছেন মহিলা প্যান্ডেলে সেই সমস্ত মাদের, হাফেজদের মায়েদের হিজাব দেওয়া হবে। হাফেজদের, হাফেজে কোরআনদের মাদের হিজাব দেওয়া হবে মহিলা প্যান্ডেলের ভিতরে, সেখানে টোকেন দেওয়া আছে, সেখান থেকে আমরা নেব ইনশাআল্লাহ। তো এখন ইনশাআল্লাহ পাগড়ি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আপনারা জানেন বাংলাদেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল মাজিদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই শেষ দিনের প্রধান বক্তা আল্লামা কামাল উদ্দিন কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র অঞ্চলের সকলের সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আইয়ুব আলী নুরানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আর অনেক উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত আছেন ইনশাআল্লাহ। ওনাদের হাত থেকে আমাদের এই বছর আলহামদুলিল্লাহ 24 জন ছাত্র ইনশাআল্লাহ পাগড়ি নেবেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসার বয়সটা খুব কমই, আপনারা জানেন 2012 সালে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে। এই শুরু লগ্ন থেকে প্রতি বছর 10 জন 15 জন করে করে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা যদিও জীর্ণ শীর্ণ, আপনাদের দোয়া, আপনাদের মেহনতে, হযরত উলামায়ে কেরামের দোয়া, বিজ্ঞ উলামায়ে কেরাম, আপনারা জানেন বাংলাদেশের যত বড় বড় উলামায়ে কেরামদেরকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আপনাদের এই মাদ্রাসায় হাজির করার জন্য। অনেক বড় বড় উলামায়ে কেরাম এই মাদ্রাসায় এসেছেন এবং এই মাদ্রাসার জন্য দোয়া করেছেন আলহামদুলিল্লাহ। তাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান এইভাবে এগিয়ে যাচ্ছে। কাজের কথাই নয়, কাজে পরিচয়। আমরা আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন ছাত্রগুলো আমাদের এইখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র নুরানি থেকে পড়ে আলহামদুলিল্লাহ এখানে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হলো আপনাদের ফসল, আপনাদের মেহনতের ফসল। আপনারা অনেকেই শ্রমিক আছেন, কষ্ট করে টাকা পয়সা আমাদের এখানে দেন, কষ্টের টাকা এখানে দেন, কেউ ভালোবাসা দেন, কেউ কথা দিয়ে সহযোগিতা করেন, কেউ মহব্বত করে সহযোগিতা করেন।
অনেক ছাত্ররা আছে আলহামদুলিল্লাহ। আমাদের শহর অঞ্চলে লজিং কিন্তু অনেক কঠিন, তারপরে আমাদের এই মাদ্রাসা আমি আসার পরে এমন এক সিস্টেম আলহামদুলিল্লাহ চালু করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভাই তৈরি হয়ে গেছেন, অনেক ছাত্র আছেন, আলহামদুলিল্লাহ। এই মার্কাজুল উলুম মাদ্রাসা যদিও জীর্ণশীর্ণ হয়, এই মাদ্রাসার অনেক ছাত্ররা এখন শিক্ষক, অনেক মাদ্রাসার আলহামদুলিল্লাহ, অনেক মাদ্রাসার মুহতামিম। এটা অনেক বড় এলাকাবাসীর পাওনা। তো ভাই দেরি করছি না, আরো 12 জন হাফেজ আলহামদুলিল্লাহ আছে সামনে, ইনশাল্লাহ আরো হাফেজ হবে ইনশাল্লাহ সামনে, আগামীতে ইনশাল্লাহ তাদেরকে দেখাবো। তো এই বছরের যারা হাফেজ হয়েছেন ইনশাল্লাহ এখনই ইনশাল্লাহ পাগড়ি প্রদান করবেন আমাদের মুরব্বী যারা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আমাদের যিনি প্রধান বক্তা উনিও অনেক বড় শাইখুল হাদিস আলহামদুলিল্লাহ। এরপরে আল্লামা আব্দুল মাজিদ সাহেব অনেক বড় শাইখুল হাদিস, জানেন বাংলাদেশের প্রধান যে মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক সাহেবের আপন ভাই, অনেক বড় শাইখুল হাদিস। ওনার হাতে আজকে ওনাদের হাতে ইনশাল্লাহ পাগড়ি নেবে, ইনশাল্লাহ পাগড়ি। এখন পাগড়ি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ ফজলে রাব্বি, পিতা হালিম উদ্দিন, ত্রিশাল, ময়মনসিংহ। পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, পিতা আব্দুল জব্বার, নান্দাইল, ময়মনসিংহ। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মুস্তাকিব, পিতা ফজলুর রহমান, ঈশ্বরগঞ্জ। পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মোশাররফ হোসেন, পিতা মোহাম্মদ আসাদুল্লাহ, হালুয়াঘাট। কোন হান্ডে দিতাম তোর ব্যাখ্যানে করতেছে এটা কষ্ট দেখা গেছে এটাই দিয়ে এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম শেখ, পিতা মোহাম্মদ চানমিয়া, গফরগাঁও। হাফেজ মোহাম্মদ সিয়াম হাসান, পিতা উজ্জ্বল হোসেন, ভালুকা, ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, পিতা মোহাম্মদ জালাল উদ্দিন, ত্রিশাল। হাফেজ মোহাম্মদ মুস্তাকিব, পিতা মোহাম্মদ মাহবুবুল আলম, ত্রিশাল। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ফাহিম হাসান, পিতা নাসির উদ্দিন, ত্রিশাল। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন মোল্লা, পিতা মোহাম্মদ মানিক মিয়া, ইসলামপুর, জামালপুর। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ বুরহান উদ্দিন, ত্রিশাল, ময়মনসিংহ। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ রুকন উদ্দিন, পিতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শেরপুর সদর, শেরপুর। রুকন রুকন এই যে আমি না এটা ভালো ভালো দেখা গেল। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আবুল বাশার, পিতা ফরিদ মিয়া, হোসেনপুর, কিশোরগঞ্জ। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ হারুনুর রশিদ, ভালুকা, ময়মনসিংহ। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম, পিতা মোহাম্মদ উমর ফারুক, ত্রিশাল, ময়মনসিংহ। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন, পিতা মোহাম্মদ আব্দুল বাসির, ত্রিশাল। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ফরহান ইমতিয়াজ সিহাব, পিতা মোহাম্মদ মুজাম্মিল হক, মাওলানা মুজাম্মিল হক, আমাদের দক্ষিণ ধনুয়া জসিম মার্কেটের স্থানীয় আমাদের হযরত, ওনার ছেলে হাফেজ হয়েছে শ্রীপুর। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আব্দুল আহাদ, পিতা মোহাম্মদ নাজিম উদ্দিন, ত্রিশাল। এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মইনুল ইসলাম, পিতা মোহাম্মদ
মোহাম্মদ মুবারক হোসেন, শ্রীপুর গাজীপুর। এখন পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আবু রাহাত, পিতা আবু হানিফা, শ্রীপুর গাজীপুর। এখন পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ সাব্বির রহমান মৃদা, পিতা মোহাম্মদ সবুজ মৃদা, শ্রীপুর গাজীপুর। এখন পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ রুমাইত হাসান, পিতা মোহাম্মদ আব্দুল হান্নান, শ্রীপুর গাজীপুর। এখন পার্টি গ্রহণ করবেন হাফেজ নাইম হাসান, পিতা লাবলু মিয়া, সখীপুর টাঙ্গাইল। পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা মোহাম্মদ মরহুম শিপন মিয়া, গফরগাঁও ময়মনসিংহ। এই মোট 24 জন ছাত্র মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা থেকে আজকে পাগড়ি গ্রহণ করেছেন। এখন বরকতান হিসাবে আমাদের মুরব্বীদের 3 মুরব্বীর হাত থেকে আমাদের অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সুনামধন্য মুহতামিম সাহেবকে পাগড়ি প্রদান করতেছেন। এবং আমাদের অত্র মাদ্রাসা থেকে আমাদের আজকে যে 3 জন মেহমান আছেন, মেহমানদেরকেও পাগড়ি দেওয়া হবে। আজকে ইসলামী মহাসম্মেলনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল মাজিদ দামাত বারকাতুহুল আলিয়াকে পাগড়ি পরিয়ে দিবেন। এবং আজকে প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান আলোচক হযরত মাওলানা কামাল উদ্দিন কাসিমি দামাত বারকাতুহুল আলিয়াকেও পাগড়ি প্রদান করা হচ্ছে। এবং আমাদের অত্র এলাকার শীর্ষস্থান মুরব্বী পীর কামেল হযরত মাওলানা আইয়ুব আলী নুরানি দামাত বারকাতুহুল আলিয়া হুজুর বলতে গেলে আমাদের এলাকার অভিভাবক, প্রত্যেকটা মাদ্রাসার আলেমদের অভিভাবক। ওনারাকে সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব এবং আমাদের অত্র মাদ্রাসা থেকে যারা এবছর পাগড়ি নিয়েছেন, আমরা তাদের জন্য অন্তর থেকে, অন্তরের গভীর থেকে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা হাফেজকে যেন হক্কানি হাফেজ, ইয়াদওয়ালা হাফেজ আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমলে জিন্দেগি যেন প্রত্যেকটা হাফেজকে দান করেন। এখন এই হাফেজের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো। হাফেজের যে পিতা আছে, পিতার মাথায় আল্লাহ তাআলা তাজুল ওয়াকার পরাবেন। মাদ্রাসার পক্ষ থেকে টুপি, দুনিয়ার নমুনা হিসেবে তাদেরকে একটি করে টুপি দেওয়া হচ্ছে। এবং মহিলাদের হাফেজদের মাদেরকেও নামাজের জন্য হিজাব দেওয়া হচ্ছে। ভাল লাগে না, চুক্তি দিই না আমি। ইনশাআল্লাহ এই পাগড়ি অনুষ্ঠানের পরে আমাদের একটা আকর্ষণীয় প্রদর্শনী আছে মাদ্রাসার পক্ষ থেকে। তালেবুল ইলমরা আপনাদেরকে দেখিয়ে মনোমুগ্ধ করবে ইনশাআল্লাহ। আমরা সকলে ধৈর্যের সাথে আমরা একটু ভিতরে বসে পড়ি, দাঁড়িয়ে না থেকে একটু ভিতরে বসে পড়ি। আমাদের সামনে যিনি আলোচনা করবেন, সুদূর বিবারিয়া থেকে আগত প্রখ্যাত আলেম দ্বীন দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হযরত মাওলানা কামাল উদ্দিন কাসিমি তাত্ত্বিক আলোচনা, গবেষণামূলক আলোচনা করেন, তাফসীর করেন। আমরা হযরতের আলোচনা ইনশাআল্লাহ ধৈর্যের সাথে বসে বসে শুনবো। এই বড় বড় টুপি দিছে, আরে হ্যাঁ ঘরে চৌকি দিই না আমরা প্রিন্সিপাল জুম করবো যাবা আঙ্গুর চৌকি দিয়া ভিডিও হইতো না, আবারও হয়ে যাবো গা। আমার মেমোরি না না দাদা একটু লইতেছে লোক না বদলা বদলা কত আমার বদলে দরকার নাই, বদলতো না শেষই না।
আলহামদুলিল্লাহ, শেষ হয়ে যাক এই আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এত সুন্দর পরিপাটি সাজানো গোছানো মোনাজ্জাম বাইরে লাগ গেলা মাদ্রাসার ভিতরে এবং আপনাদের জন্য বসার জায়গা, সুন্দর আয়োজন, ফুলে আলোতে বিভিন্ন রঙের মাধ্যমে আপনাদেরকে আকর্ষণ, যেন আপনারা এখানে আসেন তৃপ্তি সহকারে প্রাণ জুড়িয়ে যেন কোরআনের আর হেডা আলোচনা শুনতে পারেন। মাদ্রাসার যারা আসাতিজা ইকরাম আছেন, আরে এই ফুতুরে সাইডে পরিচালক হযরত মাওলানা মুফতি সাআদউদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ওনার সাথে যারা শিক্ষক মণ্ডলী আছেন, যারা এই তালেবুল ইলমদের পিছনে 24 ঘন্টা মেহনত করেন, ওনারাও অক্লান্ত পরিশ্রম দীর্ঘ 1-2 মাস যাবত আপনাদেরকে একটা সুন্দর যে সম্মেলন উপহার দেওয়ার জন্য, সম্মেলন যেন আপনারা দেখে, এটা আসলে দেখার জন্য নয়, আকর্ষণ, মানুষ যেন এগুলো দেখে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি যেন এভাবে আকর্ষণ তৈরি হয়, মানুষ যেন এর মাধ্যমে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে নিজেও যেন সৌভাগ্যবান হতে পারে। এই জন্য এই ব্যবস্থাপনা অক্লান্ত পরিশ্রম, অনেক পরিশ্রম করে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে। এই জন্য আমরা ধারাবাহিকভাবে প্রতি বছর আসি। এবছর আমরা আসছি আমাদের মা বোনদের জন্য, ওনাদের জন্য আলহামদুলিল্লাহ সেফটি, নিরাপদে পর্দার সহিত আমাদের মাদ্রাসার ভিতরে আভ্যন্তরে সুন্দরভাবে একটা ওনাদের বয়ান শোনার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। মহিলাদের দিলের আশা, ওনাদের থেকে অনেকেই আমরা শুনছি যে এই মাদ্রাসার মাহফিলে ওনারা আসেন, অনেক মাহফিলে তারা যান না, বেপর্দা বিভিন্ন বেহায়াপনা আছে, এই জন্য অনেক সময় ওনারা যান না, গুনাহ হয়। মাদ্রাসার ভিতরে নিরাপদে ওনাদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা এবং আমাদের প্রজেক্টের মাধ্যমেও ব্যবস্থাপনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ দোয়া করব অত্র প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ তাআলা যেন দিন দিন তারাক্কি এবং উন্নতি, সুনাম সুখ্যাতি এবং দ্বীনের খিদমত, দ্বীনের খিদমতের আঞ্জাম যেন সুচারুরূপে সুন্দরভাবে যেন দিতে পারেন। শিক্ষক মণ্ডলী যারা, যাদের কাছে আপনারা সন্তানদেরকে আমানত দিয়েছেন, যাদের হাতে আপনাদের সন্তানকে আমানত দিয়েছেন, যেন শিক্ষক মণ্ডলীরা আমানতকে গ্রহণ করতে পারেন এবং আল্লাহ তাআলার দরবারে থেকে পুরস্কৃত হতে পারেন। শিক্ষকদের জন্য আপনারা দোয়া করবেন, তালেবুল ইলমদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকেও এইভাবে স্টেজের মধ্যে আমাদের সন্তানকেও যেন পাগড়ি দেন এবং কাল হাসরের ময়দানে আমাদের সন্তানরা যেন আমাদেরকে ধরে ধরে আল্লাহ তাআলার হাত থেকে এভাবে পাগড়ি এবং তাজুল ওয়াকার, যে শাহী মুকুট যেন আমরা সকলে পড়তে পারি। আমরা সকলে নিয়ত করব ইনশাআল্লাহ, আমাদের ঔরস থেকে, আমাদের এভাবে সুর থেকে, বংশ থেকে যে সমস্ত সন্তান আসবে, আমরা নিয়ত করব আল্লাহ যেন একটা সন্তানকে যেন আমরা হাফেজ বানাই। ইনশাআল্লাহ আপনার সংসারের মধ্যে বরকত দান করবেন। রেডি হন আমার এখন আপনাদের সামনে একটা প্রদর্শনী হবে। প্রদর্শনের পরে আমাদের প্রধান আলোচক, প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন কাসিমি দামাত বারকাতুহুল আলিয়া আপনাদের সামনে আলোচনা করবেন। কুদ্দুস মোল্লা 1000 টাকা মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন। আঙ্গটা পুরাটা জুম করে টিকবো ব্রান্ডা টিপবো ক্যামেরা মোবাইল তাহলে আবার আজকে মোবাইল তাহলে আবার আজকে লাগবে আজকে জীবিত হাতির চেয়েও আমার শহীদ হাতির সঙ্গীতের কোটি প্রাণের কলজে জুড়ে হাদির জায়গাতে হাদি বুকে নিল 47,000 বরকে মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে হাদির আধার পর্দা সরায়
হাদি সাহারার উষার বালুতে আবে জামজাম পানি, হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখিয়া বাবিল মোসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধ জাহান মোরানো শীতল কাঠি, হাদি গোলাপের মাতার গন্ধ গোলা পায়ের আশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার, আবু বকরের সিদ্দিকী থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুরে টেনে। হাদি আমার বর্ণা সরাই নতুন ভোরের রবি, রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী, নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। হাদি দেশ মাটি ভালোবেসে শহীদি দরজা নিল, বন্ধু নামের চিরসুতুর দরজায় কিনে দিল, সে আর কুকুর ডাইনাসরকে চেনালো এই বীর হাদি, শত্রু কখনো বন্ধু হয় না, বন্ধু না অপরাধী, জাহান্নামের পোকামাকড়ের উল্লাস গণকা, যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসার ছাড়েনি হাত, কেয়ামত তবু থাকবে সত্য মিথ্যার তবু জোর, হাদিরা সেখানে সিফাত সালাম বলেন পয়গম্বর। হাদি আমার বর্ণা সরাই নতুন ভোরের রবি, রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী, নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। ফিরে আয় আবাবিল, শহীদের জমিনে শহীদের মঞ্জিল, আজানের সুরে সুরে ডাক উঠে আয়, লক্ষ মিনার ঢেউ তুলে ভোর সন্ধ্যায়, পবিত্র রক্তে ধুয়ে মুছে সাফ সব, চারিদিকে ইনসাফ মুক্তির কলরব, ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের, এই দেশে ফেসিবাদ ফিরবে না তবু ফের।